নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি এটা হচ্ছে তেল চচ্চড়ি করছি। এটা করাটা খুব সুবিধা এবং খুব সহজ পদ্ধতি, অত্যন্ত সুস্বাদু হয়। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, কিন্তু কড়াটায় গ্যাস জ্বালায়নি। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো দেবেন। আর সামান্য কটা দানা চিনি দেবো আর হলুদ দেবো এবং নুন দেবো। এটা এবারে একটু মিশিয়ে আপনার এটাকে বসিয়ে দেবো। এটাকে গ্যাসটা তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে এবার আমি এটার গ্যাসটা জ্বালিয়ে দেবো, কারণ এটা না এই তেলেই হবে, এটা অন্য কিছুতে হবে না, মানে জল দেবেন না এর মধ্যে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এটা দেখুন প্রায় অনেকটা বয়েলড হয়ে এসছে। এবার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে লাস্ট আমি নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা করে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। আর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, ব্যাস এটা রেডি টু সার্ভ হয়ে গেল। এবার এই জিনিসটা ভাতের সাথে, গরম ভাতের সাথে পরিবেশন করুন। এটা বহু পুরোনো দিনের রান্না। এটা আপনি কাতলা, রুই যে কোনো তেল দিয়ে, দুটো তেল দিয়েই এটা খুব ভালো হয়। বহু বছরের পুরনো রান্না, মা ঠাকুমারা করতেন সেই রান্না। দেখুন খুব সুন্দর হয়েছে। আলু তো বয়েলড হয়ে গেছে আর এটা তো হয়েই গেছে। এবার ইন বিটুইন দ্য পিরিয়ড এটা এবার রেডি টু সার্ভ। এবার সার্ভ করবার পালা। এবার এটা হয়ে গেল। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নতুন রেসিপি আনতে সাহায্য করবো। আজ তাহলে আসি, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে।